করতে যায়, যায় কি যায় না? আবার কিছু মুসাল্লিকে দেখি যখন কপটে খুব সুন্দর তাও করে তারই ভরা থাকে কি জি ভাই টুপিটা, আর ওযু করে সুন্দর করে একবারে ফুঁক দিয়ে মাথাতে পরে নিল টুপি, এখন মুসাল্লি সেজে গেল। এই টুপি পরাটা সুন্নাত? আপনারা বলুন, মুস্তাহাব, ফরজ, ওয়াজিব? পৃথিবীর কোনো হাদিসে কোনো মসলা কোনো বইয়ে নেই টুপির ব্যাপারে যে এটা মানুষের ফতোয়া। টুপি নাকি পরলে না পরলে ওর নামাজ কি বেকার হয়ে যাবে, ওর নেকিতে কম হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই সমস্ত ফতোয়া কিন্তু আমাদের সমাজে আছে। আপনার এখানে করে যদি কোনো আলেম নামাজ যদি পড়ায়, যদি কোনো ইমাম যদি নামাজ পড়ায়, কথা বলবে না, কোনো ইমাম যদি নামাজ পড়ায়, আর যদি যে ইমামটাকে রেখেছে মৌলভী সাহেবটাকে, ও যদি বিনা টুপিতে দু চারটা এরকম নামাজ পড়িয়ে দেয় 2-4 দিন, তারপরে কিন্তু তার রুজি রুটিতে কিন্তু পাত্তা গোল হয়ে যাবে। আগা কাতারে যেটি বড় বড় দাড়ি আলখাল্লা পড়ে থাকে, এই মৌলভী সাহেব তোমার মাথাতে টুপি নাই কেন? মসজিদের মাদ্রাসার যে সেক্রেটারি ও কিন্তু মাথাতে টুপিও দেন আর দাড়িও নেই, কিন্তু মৌলভী সাহেবের উপরে কলম ধরেছে তোমার টুপি না, মানে ওর টুপি মাথায় দিলে ওর নামাজটা বেশি হবে। টুপি মাথায় দেওয়া না মাকরু না সুন্নাত? মাকরু তো আহলে হাদিসের এটা কোনো টার্ম নয়, এইসব মাকরু কিন্তু আহলে হাদিসের লোকেরা আলেমেরা এগুলো মানি না। না এটা সুন্নাত, না এটা কোনো মুস্তাহাব, না এটা কোনো ফরজ, না কোনো ওয়াজিব। টুপিটা কি তাহলে? টুপিটা হচ্ছে একটা ইসলামিক সাজ, একটা মুসলিম সাজ। দিস ইজ দ্য আইডেন্টিফিকেশনস অফ মুসলিম। এটা মানুষের মুসলিম সাজ। আপনি অল ইন্ডিয়া বেসিসে যারা সফর করেছে, অধিকাংশ জায়গা আমি সফর করেছি, আপনি কর্ণাটক ব্যাঙ্গালোরে যাবেন, বম্বেতে যাবেন, কলকাতায় যাবেন, রাজস্থানে যাবেন, কেরলে যাবেন, আপনি দেখবেন এটা পরিচয়। ইয়াহুদ আর নাসারা এই বেটারা কোনদিন টুপি দেয় না। এদের মধ্যে পার্থক্যকারীর জন্য আজকে প্রতীকী বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখবেন সবজি বিক্রি করছে, মাছ বিক্রি করছে, ওর দাড়িটা তো নেই কিন্তু মাথাতে টুপি রেখেছে, সে মুসলিম না হিন্দু কি চিনবেন? বাসে ড্রাইভারি করছে গুজরাটে, মাথাতে টুপিটা রেখেছে কিন্তু দাড়ি নেই, ওকে কী বলবেন? মুসলমান। ভালো কাজ করেছে, দাড়ি রাখাটা ফরজ কাজ করেনি, কিন্তু আজকে এটা তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ুন আলহামদুলিল্লাহ। আপনি এমন একটা শহরে গেছেন, একটা মুসলিম খুঁজে পাচ্ছেন না, কিন্তু মাথাতে টুপি রেখে সবজি বিক্রি করছে, মাথাতে টুপি রেখে ফুটপাতে জুস বিক্রি করছে। তার মানে হচ্ছে কি পরিচয় রেখেছে যে আমি একজন কি মুসলিম, এতখানি তো কাজ করেছে। দাড়িটা রাখতে পারেনি। আমি তো দাড়িও রাখি না, বাঙালির বাচ্চা, টুপি তো দূরের কথা। কখন টুপি মাথায় দিই? যখন শুক্রবারের দিন নামাজ পড়তে যায়, বেশি নেকে নিবে, তাই না? এদিকে লিখাবেন। প্রিয় ভাইরা আমার, এই টুপি কখন পরবেন? কেউ যদি আলেম কোনো ফতোয়া দিয়ে থাকে টুপি না দিলে কি নেকি কমে যাবে? নেকি কমবে কি না? আর একটা কিন্তু মশলা আমাদের দেশে প্রচলিত আছে যে যদি মাথাতে পাগড়ি দিয়ে কেউ নামাজ পড়ে তাহলে 70 গুণ নেকি বেশি পাওয়া যাবে। এই হাদিসটা জাইফ তো হাদিস নয়, এটা একটা জাল হাদিস প্রচলিত আছে। যারা বেদাতি, যারা দেওবন্দি, তাদের পক্ষ থেকে এই হাদিসটা আমাদের সঙ্গে আহলে হাদিসের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, হাদিসের পাগড়ি দেওয়ার কথা আর টুপি দেওয়ার কথা আল্লাহ রাসূলের যুগে কীরকম আছে ভালো করে শোনেন। যেই ব্যক্তি 24 ঘন্টা বাজারে, কিছু লোক আছে ওই যে ফল বিক্রেতা কিংবা সবজি বিক্রেতা, মাথাতে টুপি দিয়ে দিনের বেলায় কাজ করলো, এবারে নামাজ পড়তে এসে ওই টুপিটা খুলে দেবে নাকি? ওই অবস্থায় কি নামাজ পড়ে নেবে? ওর জন্য টুপি পরা ঠিক আছে, কিন্তু ফুঁক দিয়ে হঠাৎ রূপে পকেট থেকে টুপি বের করে নিয়ে কি টুপি পরলাম, এটা কোথায় হাদিস পেলে? এটা আপত্তিকরজনক আছে। প্রিয় ভাইরা আমার, যারা বাইরে পড়বে, বাজারে পড়বে দুনিয়াবি জীবনে, ও মসজিদে গিয়ে টুপি পরবে। যারা বাইরে টুপি পরবে না, মসজিদে গিয়ে তার টুপি পরার কোনো প্রশ্ন নয়। নারে তাকবীর! মশলাটা ক্লিয়ার হলো কি হলো না? হ্যাঁ, আপনি কোদাল চালাচ্ছেন টুপি মাথায় দিয়ে, সবজি নেড়াচ্ছেন কোদাল মাথায় দিয়ে, টুপি মাথায় দিয়ে, জাঁত তো নাই,
কুলিতে পানি ছেঁচছেন, বাইরে থেকে ডিপ টিউবওয়েলে জল দিচ্ছেন, ঘুরছেন, রাজনীতি করছেন, ব্যাংক ব্যালেন্স করছেন টুপি মাথায় দিয়ে, ওই অবস্থায় উজু করে নামাজে দাঁড়িয়ে যাবেন, টুপি তখন খোলার কি প্রশ্ন নেই। এই ধরনের লোকগুলো টুপি পরবে। আল্লাহ রসুল সময়তে টুপি সবসময় যে মাথাতে পাগড়ি দিয়ে নামাজ পড়েছেন সে নয়, বাইরে পাগড়ি পড়েছেন, পাগড়ি পড়া অবস্থায় ছিল, ওই অবস্থায় তিনি মসজিদে নববীতে গিয়ে দাঁড়িয়ে যেতেন। এটাই হাদিস, এটাই সঠিক হাদিস। আবার কোনো সময় মাথা খোলা থাকতো, আবার কোনো সময় বাইরে টুপি মাথায় দিয়ে থাকতেন, টুপি মাথায় দিয়ে সেখানে করে গিয়ে দাঁড়িয়ে যেতেন জলটা দেরে। মশলাটা ক্লিয়ার হলো ভাই? কাউরি কোনো এতরাজ আছে এর উপরে? আছে? তাহলে মাথাতে টুপি রাখা বা মাথায় খালি রেখে নমাজ পড়া এটা কোনো সুন্নাত নয়, এটা কোনো মুস্তাহাব নয়, এটা ভালো কত অধিকতর ভালোও নয়। আহলে হাদিসের বাচ্চারা সাধারণত মাথায় খুলেই নামাজ পড়ে। সারা বিশ্বের আহলে হাদিসের ফতোয়া, সারা বিশ্বের বড় বড় স্কলারদের ফতোয়া, আল্লামা ইবনে তাইমিয়া এবং আল্লামা ইবনে কাইয়িম তার শাগরিদে খাস অত্র মশলাই কি বর্ণনা করেছেন। প্রিয় ভাইরা আমার, তিনটা মশলা আপনাদের কাছে রেখে দিলাম। একটা হাঁটুর মশলা রাখলাম, আর একটা মেয়েদের মুখ ঢাকার মশলা। এই মায়েরা যদি আমাকে নিজস্ব দেশের ছেলে হিসাবে মনে করে, আজ যদি আমি সূরা আহজাব, সূরা নূর থেকে মশলাটা যদি আমি তাদেরকে দিয়ে রাখতে পারি, তারাই কালকে আন্দোলন করবে শিবনগরের জালসা কর্তৃপক্ষের কাছে। আমাদের পর্দা কেন দেওয়া হলো না? আজকে তারা এই আন্দোলনটা তাদের করা উচিত ছিল। নারে তাকবীর! প্রিয় ভাইরা আমার, জালসা করে যদি উপকারের পরিবর্তে অপকার হয়, করে কোনো লাভ আছে? করতে হবে না বন্ধ করতে হবে? তাহলে এই জালসার যে পরিস্থিতি দেখছি, এটা আমরা ভালো কাজ করেছি না খারাপ কাজ? না, ভালো কাজ একদিক দিয়ে ঠিকই। কতগুলো জালসার এটাও রিপোর্ট আছে যে পর্দা দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েরা পর্দাকে ছিঁড়ে ফেলে দেয়। তাহলে এটা নিশ্চয় মেয়েরা ভালো কাজ করে না? তাহলে পুরুষেরা তাদের সঙ্গে লড়বে কি? সেটা তারাই কি ব্যবস্থা করবে? আহা! এবারে আসুন, চতুর্থ নম্বর কি মশলা আপনাদের। মাথা খুলে নামাজ জায়েজ 100%, অসুবিধা নাই। হাঁটু অবস্থা এটা জায়েজ। আর একটা জায়েজ যেটা বললাম কি মেয়েদেরকে মুখ ঢাকা কি ওয়াজিব, এটা মুস্তাহাব বলে কি আপনারা কি চালিয়ে দিবেন না? আর একটা মশলা, আকিকার মশলা আপনাদের কাছে মনে প্রায় লোক কি প্রশ্ন করে, গরুর আকিকা দেওয়া যাবে কি? এবার কিন্তু বিপদে পড়ে গেছে শিবনগরের লোক। গরুর আকিকা, আকিকার প্রশ্ন প্রত্যেক জালসাতি করে। গরুর আকিকা যাবে না? গরুর আকিকা, আকিকা প্রথম একটা সূত্র জেনে নেন। আমি বলেছি যে কোনো শরীয়তটা একবারে সূক্ষ্ম সূত্রের উপরে। ইবাদত কবিল হওয়ার জন্য শর্ত কটা? দুটো। এক, থাকতে হবে ইখলাস। কি থাকতে হবে? নিয়তটাকে সঠিক রাখতে হবে। আর দ্বিতীয় নম্বরে কি রাখতে হবে? সুন্নাতের মুহাম্মাদের যেটা তারিকায় মুহাম্মদ। আমার যত কাজ হবে জনাবে মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেইভাবে। এই দুটো জিনিস যদি না থাকে, কাউরি কোনো শরীয়ত কবুল হবে না। আল্লাহ রসুল আমাদেরকে কি দিতে বলে গেছে? আমরা সাধারণত কুরবানি গরুর দিই, কিন্তু আকিকা দিতে বলে গেছে কি যে ভেড়া আর ছাগল। তাহলে আপনি গরু কেন দিবেন পণ্ডিতি করে? হাজি ভাই, কিছু কিছু লোক আবার দেখতে পায়, প্রায় মশলা জিজ্ঞেস করে, আচ্ছা বলো না, আমার একটা মেয়ে হয়েছে, আমার এত বড় বংশ, এত বড় খানদান, আমি যদি একটা খাসি জবাই করি তো সবাইকে খাওয়াইতে পারছি না, তো আমি যদি 10-15 কলে গোশ নিয়ে নিই কোনো গরুর, এটা হবে কি হবে না? হাজি ভাই, বা একটা গরু যদি কি জবাই করে দিতে হবে কি হবে না? এ ধরনের কি প্রশ্ন করে থাকে। আমি বলেছি ইবাদত আকিকা, একটা হাদিস বলা হয়েছে আকিকাত কাল উদহিয়া, আকিকাটা কুরবানির মাংসের মতো। কুরবানির মাংস 7 ভাগা করা হয়, কুরবানির মাংস বন্টন করা হয়। আকিকার মাংস কি করা হয় না, যা খুশি দিতে পারা যায়। প্রিয় ভাইরা আমার, সুন্নতি তারিকা হলো ভেড়া কিংবা ছাগল আপনি দেবেন, কিন্তু গরু যদি দিতে হয়, ছেলে হলে কটা দিতে হয়? ছাগল 2টো, মেয়ে হলে গরু যদি দিতে পারেন, এটা কিন্তু কোনো সুন্নাত নয়।
এখনো যারা ডেলিগেট থাকবে ডেলিগেট বন্ধ হয়ে যাবে। হলো একটা ছেলে হলে দুটো খাসি বা ছাগল দিবেন কিংবা ভেড়া দিবেন, মেয়ে যদি হয় একটা ছাগল কিংবা একটা ভেড়া দিবেন। আলেমেরা বলেছেন যদি আপনি গরু দিতে চান চলবে, এটা সুন্নাত নয়, বিদাত নেই, মুস্তাহাব নেই, সুন্নাতে মুআক্কাদা নয়। গরু যদি দিতে চায় ওলামায়ে কেরামরা বলেছে আপনার চলবে, তাহলে চলবে। কথাটা যখন চলবে তখন ছেলে হলে কটা গরু দিতে হবে? এবার মাথায় টনক পড়ে গেছে। আর মেয়ে হলে কিনে নেবেন, অসুবিধা কিছু নেই, কিন্তু এটা সুন্নতি তারিকা নয় প্রিয় ভাইরা আমার। এটা কেন? আপনার সমাজে এটা শরীয়ত বলে দিয়েছে। চায়ের দোকানে আপনার জন্য কেউ সমালোচনা গাইবে না যে আরে এই আকিকার এখানটা ঠ্যাং পর্যন্ত আমাকে দিল না, ওর ছেলে হলো। কেন আপনি সমালোচনা করবেন? যদি এখানটা 2 ঘন্টা ঠ্যাঙই পেয়ে থাকেন, 2 বটি পেয়ে থাকেন, ঝোল ভাত করে খাবেন, কিছু মাংস রান্না করে দিবেন, সমাজে সবাইকে দিতে হবে। কে বলেছে এটা হাদিস? প্রিয় ভাইরা আমার, আপনি যতটুকু পারবেন ততটুকু দিবেন। একটা হলে একটাই দিবেন, 2টা হলে 2টো দিবেন। তাহলে ভেড়া ছাগলই দিতে হবে, সেখানে কোনো গরু দেওয়ার কথা নয়। চলবে, আপনাদের জিদে বলেছে কোনো ওলামায়ে কেরাম চলবে, সেটা জায়েজ, জায়েজের প্রশ্ন নয়, চলবে। চলবেটা জায়েজ না জায়েজের মধ্যে নয়, সুন্নাত মুস্তাহাবের মধ্যে নয়। অতএব গরু থেকে আমরা বিরত থাকব, গরুর মাংস থেকে নামা থেকে বিরত থাকব। আমাদের উচিত হবে ছাগল ভেড়া দেওয়া। এটা হচ্ছে কি সুন্নাতি তারিকা। বুঝতে পারলেন কি পারলেন না? ওরে আমার প্রিয় ভাইরা জেনে রাখুন, শিবনগরবাসী জেনে রাখুন, আজকে আকিকা নিয়ে এতগুলো প্রশ্ন আসে, এতগুলো মশলা নিয়ে আসে, কিন্তু প্রত্যেকবার প্রত্যেকটা সময় আকিকা দিয়ে থাকি। আজকে আমরা আকিকাই বুঝলাম না, শুধু গোশ খেতে বুঝলাম, আমরা কুরবানি বুঝলাম না, শুধু গরুর ঠ্যাঙই বুঝলাম। এই করতে করতে গরু হয়ে থেকে গেলাম, ছাগল হয়ে থেকে গেলাম। ওরে যুবক যুবতী জেনে রাখো, প্রত্যেকটা জিনিস যখন শরীয়তের উপরে আছে, এই শরীয়ত অনুসারে তোমার জীবনকে তুমি নিজেই তৈরি করে নাও। তোমার জীবনকে অন্য কেউ তৈরি করবে না, অতএব তোমাকে নিজেই তৈরি করে নিতে হবে। আহা, কেন তুমি এসেছো এ দুনিয়ায়, কেন তুমি এসেছো এ দুনিয়ায়, দুনিয়ায় কেন তুমি এসেছো এ দুনিয়ায়, দুনিয়ায়। তোমার আশা বৃথা নয়, কেন তুমি এসেছো এ দুনিয়ায়। তুমি মুসলিম, তুমি মুমিন, তুমি মুসলিম, তুমি মুমিন, তুমি মুসলিম, তুমি মুমিন, এটাই তোমার পরিচয়, পরিচয়। তুমি কেন এসেছো এ দুনিয়ায়, এটা তোমার বৃথা নয়। তুমি মুসলিম, তুমি মুমিন, এটাই তোমার পরিচয়, পরিচয়। তার প্রমাণটা হচ্ছে কি এটাই, হযরতে মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল, মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল, এ মা আয়েশা, তোমার একটা ভাইপো অর্থাৎ ভাতিজা হয়েছে, এই ভাতিজার জন্য তুমি একটা উট কুরবানি করে দাও। কিরে কত হলো, কত বাজছে, কত বাজছে? আগে বলনি কেন? আচ্ছা চলো কিছু বলি না। আচ্ছা ভাই, আমি 15-20 মিনিটের মধ্যে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি, বেশি কথা নয়, 15-20, আমার টাইমটা প্রায় হয়ে গেছে। 15-20 মিনিটের মধ্যেই কিন্তু ছেড়ে দিচ্ছি। এরকম জিনিসটা ঠিক নয় যে অমুককে ডাকুন, অমুককে ইয়ে করো, এই কথাগুলো বলা ঠিক নয়। ঠিক টাইম যখন আসবে তখন এর পরবর্তী কেউ বক্তা থাকলে কি নিশ্চয় কি চলে আসবে। আমি মাত্র 10 মিনিটের মধ্যে বক্তৃতাটা শেষ করে দেওয়ার চেষ্টা করছি। তার আগে এই কথাটা আপনাদেরকে বলছি
একটা যুক্তি দিয়ে একটা কথা আপনাদেরকে বলছি প্রিয় ভাইরা আমার। যখন চুপচাপ বসুন, গাধাকে যখন সৃষ্টি করা হয়েছিল, গাধাকে যখন সৃষ্টি করা হয়েছিল, আহা, এ গাধাকে যখন সৃষ্টি করা হলো তখন বলা হলো যে তোমাকে আমি 50 বছর দিলাম। কত বছর? 50 বছর। গাধা বলছে, এবং গাধা, আরে এত কথা বললে কি কাজ হয় নাকি? জালসা তো আপনাদের। 50 বছর যখন সৃষ্টি করা হলো কি যে তোমাকে আমি 50 বছর তোমাকে আমি দিলাম বয়স। গাধা প্রশ্ন করেছিল আল্লাহর কাছে, আল্লাহ গো, আমি তো সবারই বোঝ টেনে বাড়াবো, আমার মাথাতে বুদ্ধি থাকবে না, আমি শুধু ঘাস খাবো, তাহলে আমার বয়সটা একটু কমিয়ে দাও খোদা। কতটি কমাবে? না তো 50-এর জায়গায় আমার 20 করে দাও। ঠিক আছে, 50-এর জায়গাতে আমার 30 বছর তুমি কমিয়ে দাও, আমাকে 20 বছর দাও। কারণ কতদিন আমি কি মানুষের কি বোঝ টেনে বাড়াবো সকাল সন্ধ্যা। ঠিক আছে, আল্লাহ তাআলা সেটাই মেনে নিল। ও গাদাই থাকলো, মাথাতে তার বুদ্ধি থাকবে না, আর শুধু কিন্তু ঘাস খাবে। নাম্বার 2, কুকুর। এই যে মিস্টার ডগ চলছে, রাস্তা দিয়ে চললে কি ঘেউ করে দেয়, এই কুকুরকে সৃষ্টি করার পর তার বয়স দেওয়া হলো 30 বছর। ও খাবে মানুষের উচ্ছিষ্ট জিনিস, মানুষের আবর্জনা, পায়খানা টায়খানা সবই কিছু খাবে, এবং মানুষের কি বোঝ টেনে বাড়াবে, পাহারাদারি করবে। ওকে বয়স যখন 30 বছর দেওয়া হলো, কুকুরও প্রশ্ন করেছিল আল্লাহর কাছে, আল্লাহ গো, এই 30 বছর তুমি আমাকে দিও না, কত বছর দিব রে? না তো 15 বছর। ঠিক আছে, তোকে আমি 15 বছর দিয়ে দিলাম। বাঁদর দেখেছেন তো, বাঁদরকে সৃষ্টি করার পরে তাকে বয়স দিয়েছিল আল্লাহ তাআলা 20 বছর। ও বলেছিল কি যে কতদিন ডালপালায় ঢুলবো, কতদূর পর্যন্ত কি চলবে? প্রিয় ভাইরা আমার, কতদূর মানে আমি আর কতদিন মানুষের ডালে ডালে ঝুলবো আর ফুন্দি ফিকির করে খাবো? তো আমার বয়স যদি 20 বছর দাও, অতদিন বেঁচে থাকতে পারবো না। কি করব? আমার বয়স কিছু কমিয়ে দাও। কত যে কমাবো? তো 20-র জায়গাতে কি 10 কমিয়ে দাও। কত হলো? 10 বছর থাকলো। এবারে হযরতে দোপাইয়া ইনসানকে সৃষ্টি করার পর তাকে 20 বছর বয়স দেওয়া হলো। তখন এই আদমের সন্ততি পুরুষ বলল, আমাকে তো মাত্র 20 বছর যদি আল্লাহ তুমি দাও, তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4 মাস জালসা হবে। তাহলে 20টা জালসা শুনতেই তো আমার বয়স শেষ হয়ে যাবে। তাহলে এতগুলো জালসা, এতগুলো ডেলিগেট, আবার কোনো সময় 100 টাকা, 80 টাকা, 70 টাকা ডেলিগেট, আবার কোনো সময় ফ্রি, তাহলে তো উপভোগ করতে পারবো না। আমার বয়সটা একটু কি বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলছে, তাহলে তোর বয়সটা কি করে বাড়াবো বল পুরুষ? ওই যে গাধাকে যে তুমি 30 বছর কেটে রেখেছ, 50-এর মধ্যে ওকে 20 বছর চেয়েছে, ওই 30 বছর আমাকে দিয়ে দাও। যাও, তোকে 30 বছরই দিয়ে দিলাম। আপনি কিন্তু 20 বছরের সঙ্গে যোগ করতে থাকবেন 30। কইছে তোর আরও দরকার? কইছে হ্যাঁ, এত কিন্তু হয়নি। কত বয়সের দরকার? ওই যে কুকুরের যে কত বছর বেঁচেছে? 15 বছর। ওই 15 বছরটা আমার চাই। ঠিক আছে, তোকে সেটাও দিয়ে দিলাম। আর কি আর একটা বাঁচলো? বাঁদর। আর কয় বছর বেঁচেছে? 10 বছর। 10 বছর বেঁচেছে না? ওই 10 বছর কইছে, ওই 10 বছর আমাকে দিয়ে দাও। তাহলে টোটাল কত বছর হলো? মোটামুটি 75 বছর হয়ে গেল। 20 বছর তো নিজে পেয়েছে। 20 আর ওদিকে কত? 30, আর ওদিকে 15, আর ওদিকে 10, কত হলো? 75। এটি হচ্ছে কি মানুষের বয়স। কেন গল্পটা বললাম? কেন? যুক্তিটা কি? ভালো করে কথাটি শুনবেন। মানুষকে সৃষ্টি করা হলো যে 20 বছর তাকে দিল। একটা মানুষ কিন্তু মানুষের মতো হয়ে বাঁচে 20 বছর। আর তার সঙ্গে যে গাধার যে 30 বছর পেল, গাধা যেমন ধোপার সকাল হলে সন্ধ্যা পর্যন্ত ধোবিকা গাধা, না ঘরকা না ঘাটকা, 30 বছর শুধু ছেলে মেয়ে বউ মার সমস্ত খালি ঘানি টেনে যায় 30 বছর। এই হযরতে দোপাইয়া ইনসান 30 বছর টানি না? ছেলে মেয়ে 20 বছর মানুষের মতো হয়ে বাঁচে, আর 30 বছর খালি আমরা কি ওই 20-র সঙ্গে 30 যোগ করে নেন, 30 বছর শুধু সংসারের ঘানি টেনে যায়। তারপরে কয় বছর থাকলো? 15 বছর।
এই 15 বছর শুধু আমার যদি দুটো ছেলে থাকে, দুটো যদি বউ থাকে, তার যদি ছেলে মেয়ে থাকে, তাহলে এগুলোর সমস্ত কিছু টানতে টানতে আমার সময় কিন্তু শেষ হয়ে যায়। কোনো সময় এই বউ ধাক্কা দেয়, কোনো সময় ওই ছেলে ধাক্কা দেয়, এরকম একটা কি বয়সে পৌঁছে যায়। আর শেষের যে 10 বছর, যেই 10 বছরটা কি বাঁদরের ঝুলতে ঝুলতে বিভিন্ন জায়গায় কীরকম, তখন বুড়ো বয়সে নাতি পোতা নাতি নাতনিকে নিয়ে খেলাধুলা করি, ফিকির ফিন্দি করি, আহা ফিকির ফিন্দি করে কোনো রকমভাবে দিন কাটাই। কোনো সময় ওই মেয়ের বাড়ি, কোনো সময় ওই ছেলের বাড়ি, এই করে করে কি আমাদেরকে দিন কেটে যায়। আমার যুক্তিটা ভালো করে বুঝতে পারলেন? ঠিক সেই রকম এবার একটা হাদিস শুনুন। গল্পটার পিছনে হযরতে আদমকে সৃষ্টি করা হয়েছিল কত, তাকে বয়স দেওয়া হয়েছিল কত? 1000। এবং একজন নবী, তার পাশাপাশি নবী এসেছিলেন হযরতে দাউদ, তার বয়স কত ছিল? কেউ বলতে পারবে না। তার বয়স ছিল, তাকে যখন সৃষ্টি করা হয়, তিরমিজি শরীফ হাদিসটি বর্ণনা করা হয়েছে, তাকে যখন সৃষ্টি করা হয় তখন আদম জিজ্ঞেস করেছিল, কাম জালতা উমরাহু ইয়া রব্বে, এই পরবর্তীকার এর বয়স কত দিলে? তখন আল্লাহ তাআলা বলেছিলেন, হে আদম, এর বয়স দিলাম 60 সানাতান, 60 বছর। তখন বলল কি, যেটা তো বয়স অনেক কম হয়ে গেল, জিদহু মিন উমরি 40 সানাতান, 60 বছর দিয়েছ, আমার তো 1000 বছর, আমার বয়স থেকে কেটে তাকে আর 40 বছর দিয়ে দাও। তাহলে কত হবে দাউদের বয়স? 100 বছর। আর এর বয়স কত হবে আদমের? কত বলতে পারে না? 960। 900 ফালাম্মান কাদাকে উমরু আদম, আদমের বয়স যখন 960 বছর হয়ে গেছে, তখন রেজিস্টার নিয়ে উপস্থিত হয়ে গেছে কে ভাই? ফাজাআহু কি মালাকুল মউত, আজরাইল কিন্তু উপস্থিত হয়ে গেছে। ও দেখছে কি যে আশ্চর্য, আমার তো 1000 বছর, 1000 বছরের মধ্যে তুমি কি করে চলে আসলে? এখনও তো বয়স বাকি আছে আমার। তখন আজরাইল মালাকুল মউত তাকে বলেছিল, তুমি তো দিয়ে দিয়েছ তোমার বয়সের মধ্যে 40 বছর দিয়ে দিয়েছিল ইবনিক, তুমি তোমার ছেলে হযরতে কি দাউদকে দিয়ে দিয়েছো কি 40 বছর, তাহলে তোমার বয়স তো আর কি বেঁচে নেই। আহা হা, এই আদমের সন্তান আদম করলো কি 3টা কাজ সেখানে করে হাদিসের শেষখানে বলেছে, ফাজাহাদা আদম ফাজাহাদাত যুররিয়াতুহু, আদম প্রতিবাদ শুরু করলো কার সঙ্গে? আজরাইলের সঙ্গে। অতএব তার নাসারাকির প্রতিবাদ শুরু করলো, বক্তৃতা রাখছি, আমি এখানে উপস্থিত আছি, তার মধ্যে আপনারা বলছেন অমুক বক্তাকে নিয়ে আসুন। একটা ইমাম নামাজ পড়াচ্ছে, আর নামাজ পড়াতে পড়াতেই ইমামকে টেনে ফেলো, আর একটা ইমামকে নিয়ে এসো। সাবধান, প্লিজ বি অ্যালার্ট মুসলিম। প্রিয় ভাইরা আমার, আবার কি এ আদম সন্তান সন্ততির আর একটা কি উদ্দেশ্য জানেন? এরা প্রতিবাদ করবে। ইহুদি নাসারারা হাদিস কোরআন শোনার পরে এরা অভিশপ্ত হয়েছে এই জন্যই যে এরা প্রশ্ন করেছে, প্রশ্ন করে করে এই কমটা শেষ হয়ে গেছে। যেটা চলছে কি ফিলিস্তিনের মাটিতে, আল জাজাইরের মাটিতে, কাশ্মীরের মাটিতে, আজকে আফগানিস্তানের কি মাটিতে কি চলছে, প্রিয় ভাইরা আমার, সেই অবস্থা কিন্তু আমাদের কি সে অবস্থা কি হতে চলেছে। আদম সন্তান সন্ততির দ্বিতীয় বৈশিষ্ট্য কি? ও নাসিয়া ফা নাসিয়াত কি যুররিয়াতুহু, এরা যে জিনিস বলার পরে ভুলে যায়। ভুলে না? ভুলে গেছে। 960 বছর 40 বছর যে কমে গেছে, আদমের রেজিস্টারকে পাতা নাই, ऐसा বলছে কি যে আমার বয়স এখনও আছে। নেক্সট আর কি করে এরা? অখাতিয়া আদম ফখাতিয়াত যুররিয়াতুহু, এরা ভুল করে থাকে, আর ভুল করার পরে আবার কি সেটা চুকে যায়। ওরে আমার আদম সন্তান সন্ততি জেনে রাখুন, তিরমিজি শরীফের হাদিস এটাই প্রমাণ করে দেওয়া হলো। তোমরা কি জেনে রাখুন, আদম সন্তান সন্ততি কোনো জিনিস জানার পরে কি প্রশ্ন করবে, প্রশ্ন করার পরে তারা কি প্রতিদ্বন্দ্বিতা করবে, এটা তাদের বৈশিষ্ট্য আছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস যে এরা করবে কি ফানাসিয়া, এরা ভুলে যায়, ভুলে যাওয়ার পরে আবার তারা স্মরণ যখন আসে তখন সঠিক জায়গায়
কি তারা ফিরে আসে, আবার তারা এরা করে কি প্রিয় ভাইরা আমার, এরা আবার কি ভুল করে যায়। ভুল করে যাওয়ার পরে যখন বুঝতে পারে যে আমি ভুল করেছি, তখন ঠিক সেই জায়গাতে আবার ফিরে আসে। এটা আমাদের বৈশিষ্ট্য আছে। জোসে আদম থেকে নিয়ে এই পর্যন্ত কি বৈশিষ্ট্য আছে আমাদের এই স্ট্রাকচারে, এই পদ্ধতিকে তো তৈরি করেছে। অতএব আমাদের কিছু করার নাই, করার নেই। এই সমস্ত জিনিসগুলোকে সম্মুখে রেখে কেউ 25 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর, 60, 70, 80, 90, 100 বছর অতিবাহিত করে দিয়ে এ বিশ্বের মাটি থেকে কি চলে যাব, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হবে না। এইভাবে কি আমাদের কি চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ জি তারই নাম, আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ জি তারই নাম। আমি বলেছি 10 মিনিটের মধ্যে শেষ করে দেব। প্রিয় ভাইরা আমার, যাওয়ার আগে আগে একটা অনুরোধ করব। এটা মাদ্রাসার যখন একটা কি জালসা, এমদাদুল ভাই কিছু কালেকশন করেছেন, সবাই কিন্তু একের পর উঠে চলে যাবেন। রাত্রি অনেক হয়েছে। আপনাদের আন্তরিক প্রেম ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি যে